এক মাস আগে আমি এগুলো পানিতে ভাসা রাখছিলাম, বালতির পানিতে। এখন আমি এগুলো উঠায়ে গামলার মধ্যে ছত্রাকনাশক পানি দিয়ে ভিজা রাখছি, এই তো কিছুক্ষণ আগে। এখন আমি এটা 5 লিটার পটে তেলের বোতলে, 5 লিটার তেলের বোতল, ওইটাতে এখন আমি এটা লাগাবো। তার জন্য এই জায়গাটা, এটা কিন্তু এঁটেল মাটি, আর পদ্ম লাগানোর জন্য এঁটেল মাটিটাই বেশি ভালো হয়। এখানে যেহেতু জায়গা কম, ওই জন্য আমি মাটিটাকে এভাবে করে নিচ্ছি। মনে হচ্ছে এটা সব দিকেই দিতে হবে। নর্মাল মাটিতেও পদ্ম করা যায়, তবে এঁটেল মাটিটা বেশি ভালো হয়, কারণ এঁটেল মাটিটা কাদাযুক্ত বেশি, আর পদ্মর টিউবারটা ধরে রাখতে পারে সাধারণত। এক মাস পানিতে ভাসা রাখার পর এটাতে কিন্তু শিকড় আসছে, এই যে শিকড় আসছে। এখন আমি এই টিউবারের শেপ অনুযায়ী এটা বসাই দিব। জায়গা কম, এই জন্য একটু অসুবিধাই হচ্ছে। গামলা বা বড় বালতিতে লাগালে বেশি ভালো হতো, যেহেতু জায়গা নেই আমি এখন 5 লিটার পরেই দিচ্ছি। বিসমিল্লাহ। বেশি গভীরে কিন্তু দেওয়া যাবে না, শুধু কোনো রকম যেন টিউবারটা যেন ভিতরে ঢুকে আর কাদাটা যেন উপরে দিতে পারে, ওরকম করে আমি এটা ভিতরে ঢুকাই দেবো। টিউবার ভিতরে দিয়ে কাদাগুলো উপরে দিয়ে দিলাম। এখন এইটার পাতাগুলো যেহেতু বড় বড় উপরে চলে আসছে, সেহেতু আমি এখন পানি কিন্তু ভর্তি করে দিব। সরাসরি পানি দেওয়া যায় না, হাতের উপর নিয়ে পানিটা দেওয়া লাগতো, কিন্তু আমি এক হাত দিয়ে করতেছি দেখে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি অন্য পাশে নিয়ে পানিটা দিই। পানি কম ছিল বোতলে, এখন আমি পুরোটাই পানি দিয়ে ভর্তি করে দিব, কারণ পাতাগুলো বড় হয়ে গেছে, আর এটার পট মিডিয়া অনেক ছোট, এই জন্য পানি বেশি করে দিতে হবে। আর পানি কম দিলে এগুলো শুকায় যেতে পারে। হয়ে গেছে লাগানো।